এই যে বৃদ্ধ লোকটা দেখা যায় এটাকে ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা বৃদ্ধ লোকের কাছে গেলেন তাকে সাহায্য করার জন্য। এই বৃদ্ধ লোক তাকে সাহায্য করতে পারে নাই, বলে না না আমি পারবো না। এই সন্তানটা যখন কুলে উঠলো তখন সন্তানটা ডেকে ডেকে বলে, আব্বু তোমার নেক আমল এত দুর্বল। এই যে মুরব্বী লোকটা দেখতেছ, এই মুরব্বী লোকটা হইলো তোমার নেক আমলের প্রতীক। এই নেক আমল বৃদ্ধ সাজিয়া তোমার কাছে এখানে আগমন করেছে, তোমার সামনে হাজির হয়েছে। তোমার নেক আমল এত দুর্বল, তোমার নেক আমল জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইতে পারে না, জাহান্নামের আযাব থেকে তোমাকে বাঁচাইতে পারে না, কবরের আযাব থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। আর এই সাপটা যে দেখতেছো তোমাকে দৌড়াইয়া নিয়ে এসেছে, এই সাপটা হলো তোমার বদ আমল। তোমার বদ আমল এত মজবুত, এত শক্ত। তোমার নেক আমল এই বদ আমলকে রেহাই করতে পারে না। তোমার নেক আমল এত দুর্বল হয়ে গেছে, তুমি যদি তওবা না করো আল্লাহ তাআলা তোমাকে maaf করবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, ও দেখিয়া কি জন্য তুমি এইভাবে হাউ মাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছো, কারণটা কি? দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার জীবনে এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো অপরাধ নাই করি নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আমি আপনার কাছে এসেছি, আমি এইভাবে কান্নাকাটি করতেছি, এর কারণ বুঝবেন। এর কারণটা হইল আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ তোমাকে ক্ষমা করবে। আবার দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে ক্ষমা করবে কিনা? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, হ্যাঁ তোমাকে ক্ষমা করবে। তুমি কি অন্যায় করছো, অপরাধ করছো, এইভাবে কান্নাকাটি করতেছো? দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এত অন্যায় করছি, এমন অপরাধ করেছি। ছোট বাচ্চাগুলো যখন, মেয়ে কন্যা সন্তান বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হইতো, তাদেরকে আমি জিন্দা দাফন করতাম। এমনকি ওই দাহিয়াতুল কলবি সে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হইলেন। ওই সময় তার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রীকে ওসিয়ত করলেন, ও আমার স্ত্রী, তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয় তাকে জীবিত দাফন করিয়া দিবা। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি বাঁচাইয়া রাখবা, তাকে মারবা না। ওই আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কয়েক বছর পরে আসার পরে দেখে বাড়িতে একটা বাচ্চা। সুবহানাল্লাহ। কিন্তু মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক পেরেশানিতে ভুগতেছে। আমার স্বামী ওসিয়ত করে গেছে আমার এই সন্তানটাকে আমি জীবিত দাফন করার জন্য, কিন্তু মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে। এই সন্তানটাকে কিভাবে জিন্দা দাফন করবে? মা তো এটা পারে না, কখনো মা এটা পারে না। মা এই সন্তানটাকে লালন পালন করতেছে। সন্তান যখন বড় হইতেছে, হাঁটা চলা করতে পারে, এই সন্তানটা মা মা বলে ডাকতে পারে, বাবা বাবা বলে ডাকতে পারে। এমন বয়সে যখন উপনীত হয়েছে, 5-6 বছর বয়স, 5-6 বছরের বাচ্চা কি আব্বা ডাকতে পারে? কি বলেন? 5-6 বছর বয়স হয়েছে। ওই দাহিয়াতুল কলবি বাড়িতে এসে দেখে একটা ফুটফুটে বাচ্চাটা অনেক সুন্দর, নামও রাখছে জামিলা। এমনিও সুন্দরী, আবার নামও রাখছে কি জামিলা, কারণ সুন্দরী। জামিলা অত সুন্দরী, মানুষটাও সুন্দরী, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। ওই দাহিয়াতুল কলবি এসে দেখে বাচ্চাটা বাড়িতে ঘোরাঘুরি করে, মা চিন্তা করে তার বাবা
যদি বাড়িতে আসে তাহলে বাবাকে যখন আব্বু আব্বু বলে ডাকবে, বাবার অনেক মায়া লাইগা যাইতে পারে, সন্তানটাকে আমার হত্যা করবে না, এই চিন্তা করিয়া দাহিয়াতুল কলবি আসার আগ পর্যন্ত রাখলেন। বাচ্চাটাকে কোনো ক্ষতি করলেন না, বাচ্চাটাকে অনেক আদর সোহাগ দিয়া লালন পালন করলেন। কিন্তু মা সন্তানের প্রতি কেমন দরদ, কেমন মায়া ছিল। ওই দাহিয়াতুল কলবি এসে দেখে বাচ্চাটা ঘোরাঘুরি করতেছে বাড়িতে। এত সুন্দর একটা বাচ্চা, সে ছিল একটা নেতা, মাতাব্বর, আমাদের এলাকার ভাষায় বলে মাতাব্বর, নেতা, এলাকার বিচার আচার করে না, এমন নেতা। তো এই দাহিয়াতুল কলবি বাড়ি থেকে বাহির হইছে, নেতার ঘরে মাইয়া হইছে। ওই সময় কন্যা সন্তান হইলে মানুষ উপহাস করত, মজা করত। অনেক সময় মানুষের সন্তান, অনেকের সন্তান চুরি ডাকাতি করলে মানুষের এর ফুলা অনেকটা ভালো হয়েছে, মানুষের ঘরের মানুষ হয়েছে। অনেক সময় এমন উপহাস করে না। ওই দাহিয়াতুল কলবি বাড়ি থেকে যখন বাজারে যায়, বিভিন্ন মহল্লায় যায়, মানুষ তাকে নিয়ে উপহাস করে। এর ঘর থেকে মাইয়া হইছে, কন্যা সন্তান হইছে, মানুষ তাকে নিয়ে উপহাস করে। এখন সে চিন্তা করে আমার এত ক্ষমতাসীন, টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমার এই সন্তানের কারণে আমার ইজ্জত সম্মান সবকিছু লুণ্ঠন হয়ে যাইতেছে। ওই দাহিয়াতুল কলবি এই চিন্তা করিয়া এই সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, নতুন জামা পরাইয়া, শেষবারের মতো খাবার খাওয়াইয়া, নানার বাড়ির কথা বলে, বেড়ানোর কথা বলে, ঘোরাঘুরির কথা বলে এই সন্তানটাকে বাড়িতে নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেল। আর মা যখন এই সন্তানটাকে খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর সময় মা চিন্তা করতেছে, আমার সন্তানের মনে হয় এই খাবারটাই শেষ খাবার, আর খাইতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলে আসার এবং বসা তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলে হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহর ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন তার মিজানের এক পাল্লা নেক তার আমলনামায় দেওয়া হয়। এই যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, আমার যেই বান্দা উচ্চারণ করে, আল্লাহর রাসূল বলেন জমিন থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা ফাঁকা আছে, আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা ফাঁকা আছে, এটা আমরা হিসাব করে শেষ করতে পারবো। এই ফাঁকা জায়গাটা আল্লাহর রাসূল বলেন নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। তাহলে আমরা যেখানে বসলাম, এই বসাটা কি আমাদের সার্থক হয়েছে নাকি অনার্থক হয়েছে? এই যে আমরা এখানে বসলাম, অনেকে বাহিরে ঘোরাফেরা করতেছে, তারা জানে না আজকে রাত্রে হয়তো আজরাইল তাদের কাছে আসতে পারে কি আসতে পারেনি, কিন্তু বাড়ির দামি কাঠ ছাড়তে পারতেছে না, দামি মোবাইলটা ছাড়তে পারতেছে না, ইউটিউব মেসেঞ্জার ফেসবুক চালায়া, এরপরেও তৃপ্তি মিটতেছে না। কিন্তু মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে তখন এগুলো চলবে। কাজেই ভাইরা, এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা মনে করিয়া আমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করতেছি, মেহেরবানি করে কোরআনের ইজ্জতের জন্য, মাহফিলের ইজ্জতের জন্য আমরা এদিক সেদিক না ঘুরে সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আস্তে আস্তে আয়েশা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আমি যে আয়াত কেন তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনো এবং আমি আল্লাহ তাআলার কে ভয় করো। ওয়াবতাগু ইলাইহির ওয়াসিলা, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করো, নৈকট্য লাভ করো। কিভাবে আমরা করব? মানুষ নেক আমলের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, জিকির আজকারের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা চেষ্টা করতে থাকো আল্লাহর রাস্তায়, নেক আমলের জন্য চেষ্টা করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সফলতা দান করবে। আল্লাহ পারবে কি পারবে না? যারা চেষ্টা করে আল্লাহ তাআলা সফলতা দান করে কি করে না? যারা শিল্পপতি হয়েছে তারা যে কোনো চেষ্টার কারণে শিল্পপতি হয়েছে, যারা মাস্টার হয়েছে কি আছে কেন, তার মায়ের দোয়া, বাবার দোয়া, নিজের ত্যাগ, নিজের মেহনত, এই কারণে আল্লাহ তাআলা তাকে মাস্টার বানাইছে, ঠিক না? তাহলে আপনি আমি যদি মাহফিলটার মধ্যে আসি, বসি, কিছু কথাবার্তা শুনি, যদি আমল নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা পরকালে আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? তাহলে নাজাতের দরকার আছে। তো আমাদের জীবনটা তো এমন ভাবেই করতে হবে, মানুষের মতো মানুষ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, তাহলে কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।
আমাদের দেশে এমনও মানুষ আছে তার ইন্তেকাল হয়ে গেলে মানুষ খুশি হয়, দুনিয়াবাসী হাসি ঠাট্টা করে এ মরছে ভালো হইছে কয়নি। আবার এমন মানুষ আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষ আফসোস করে, হাই সে কত ভালো ছিল, খুব ভদ্র মানুষ ছিল, সমাজের মানুষের সাথে ভালো আচরণ করত, এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার জন্য মানুষ কান্দে, শুধু মানুষ কান্দে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মাখলুক সৃষ্টি করেছে সব মাখলুক তার জন্য কান্নাকাটি করে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করেছে। জানাজার নামাজের সময় হয়ে গেছে, জানাজার নামাজে আল্লাহর রাসূল যাবেন। ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার জন্য আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দিয়েছে। ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য, জানাজার নামাজ আদায় করার জন্য জানাজার ময়দানে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তাকে দেখি আপনি এই ময়দানে এসে আপনার পাগুলো উকি দিয়া দিয়ে হাঁটতেছেন, কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, রে ওমর, আমি এই ময়দানে এসেছি, তাকাইয়া দেখি আসমানের যত ফেরেশতা ওইখানে এসেছি, এমন ভাবে এসেছে পাটা রাখার মতো জায়গা নাই। বলি সুবহানাল্লাহ। ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জীবন গঠন করেছিলেন, আর আমাদের জীবনটা কেমন ভাবে গঠন করেছি। কারণ একটা মানুষ যখন দুনিয়াতে ভালো কাজ করে, নেক আমল করে, তার জীবনটা ভালোভাবে এসে পরিচালনা করে যায়, তার জন্য জমিনও কান্দে, আসমানও কান্দে। জমিন কান্দে, হে প্রভু, তোমার এই বান্দা আমার উপর প্রতিদিন সিজদা করত, নেক আমল করত, জিকির আজকার করত, কুরআন তেলাওয়াত করত, এজন্য আমি তার জন্য কান্দি, তার বোঝা বহন করতে আমার খুব ভালো লাগতো। আজ থেকে এই বান্দা তোমার ডাকে সাড়া দিয়া চলে গেল, আমি তো আর তার সিজদা কখনো পাইব না, তার জিকিরের আওয়াজ আমি আর কখনো শুনবো না। এজন্য আমি জমিন তার জন্য কান্নাকাটি করি, আসমানও তার জন্য কান্নাকাটি করে। আসমান ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি কান্দি, তোমার এই বান্দা সকালবেলা যখন কোরআন তেলাওয়াত করত, ফেরেশতারা আসিয়া এই নেক আমলগুলো যখন আকাশে নিয়ে আইত, আকাশে নিয়ে তার আমলগুলো নিয়ে আগমন করত, তখন এই আকাশ তার আমলের কারণে, তার নেক আমলের কারণে, সুগারণে এই আকাশ মুখরিত হয়ে যাইত। এজন্য আকাশও কান্দে, জমিনও কান্দে। ভাইয়েরা আমার, এজন্য আপনার আমার জীবন যদি ভালোভাবে পরিচালনা করতে পারি, তাহলে আপনার আমার জন্য এই জমিনও কান্দবে, আকাশও কাঁদবে, সকল মানুষ আপনার আমার জন্য কান্নাকাটি করবে। আমাদের দেশে একজন আলেম ছিলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন? উনি যখন ইন্তেকাল করছেন, জানাজার নামাজের ৩-৪ মিনিট আগেও কোনো মানুষ ছিল না। যখন জানাজার নামাজে দাঁড়াইবে, কোথায় থেকে এত এত মানুষ, রাস্তা ব্লক হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে শরীক হয়ে গেছে। কিন্তু কিন্তু উনার এলাকায় মানুষ জানে একজন বড় হুজুর আছে,
কিন্তু উনি যে কেমন এটা এলাকার মানুষ বুঝতে পারে নাই। যখন মারা গেছে তখন বুঝতে পারছে জুবায়ের আহমদ আনসারী কি ছিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবন যদি এইভাবে পরিচালনা করি তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত সম্মান দিতে পারে কি পারে না? কি বলেন পিছনের বাইরা, পারে কি পারে না? এজন্য সাহাবীদের জীবনের মতো জীবন আমাদেরকেও পরিচালনা করতে হবে। দেখবেন অনেক মানুষ নামাজ না পড়তে পড়তে, ইবাদত না করতে করতে শেষ বয়সে গিয়ে ইমাম সাহেব ডাকে, ইমাম সাহেব হুজুর আমার আব্বা তো একবারে বিছনায় শায়িত, একটু তওবা করে দেন। নেয় না অনেক সময়? নেয়। ওই সময় কি তওবা কাজে লাগে? ওই সময় তো মাথার জ্ঞান ঠিক থাকে না, তার মস্তিষ্ক ঠিক থাকে না, ওই সময় কিসের তওবা? এজন্য আমরা জীবিত থাকতে, সুস্থ থাকতে নেক আমল করা, আল্লাহর কাছে তওবা করা, তাহলে গ্রহণযোগ্যতা পাবো, আমরা ঈমান নিয়ে যাইতে পারবো। আর না হয় যাইতে পারবো না। এই যে একটা গভীর রাত্র হয়ে গেছে, এই যে রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলার দয়া মায়া রহমত আরো প্রশস্ততা বাড়াইয়া দেয়। এই যে গভীর রজনীতে আমরা বয়ান শুনতাছি, শেষ পর্যন্ত থেকে যদি আমরা দোয়া করে যাই তাহলে আল্লাহ তাআলা যদি আপনার আমার দোয়া কবুল করে তাহলে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা অনেক সময় চিন্তা করি কত গুনাহ করছি, নেক আমল করি না, নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, নিজের সন্তানাদিও মানুষ হইছে না, এখন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কি মাফ করব? অনেক সময় এমন মনের ভিতরে আসে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে, ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইবা না, তোমরা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, এরপরেও যদি আমি মাওলার দরবারে ফিরে আসে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করিয়া দিবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রে মদ পান করিয়া ঘুমাইতেছিলেন। স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আর একটা সাপ তাকে দৌড়াইতেছে। তো সাপটা যখন দৌড়াইতেছে, সেও অনেক দৌড়াদৌড়ি করতেছে, এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে তাকে বাঁচানোর মতো কেউ আসে না, বাঁচানোর মতো কোনো উপায় নাই। তো বাঁচানোর কোনো উপায় নাই, সে দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে একটা বাচ্চা এক বালাখানা থেকে বাহির হইয়া তার কোলে উঠে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানটা যখন কোলে উঠে গেল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, তোমাকে আমার চিনা চিনা লাগে, তুমি তো আমার সন্তান ছিলা, 2 বছর বয়সে তুমি ইন্তেকাল করেছিলা, এখান থেকে তুমি কোথায় এসেছো, কোথায় থাকো, তুমি কি করো? ওই সন্তানটা বাবাকে ডেকে ডেকে বলে, আব্বু
এই যে বালাখানাটা দেখা যায়, ছোট বাচ্চা যারা ইন্তেকাল করে নাবালেগ অবস্থায় যারা মারা যায়, তাদেরকে ওইখানে রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করে। ওই মালিক ইবনে দিনার ওই সন্তানকে ডেকে ডেকে বলে, ওগো মা, এই যে বৃদ্ধ লোকটা দেখা যায় এটাকে। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা বৃদ্ধ লোকের কাছে গেলেন তাকে সাহায্য করার জন্য। এই বৃদ্ধ লোক তাকে সাহায্য করতে পারে নাই, বলে না না, আমি পারবো না, আমি পারবো না। এই সন্তানটা যখন কুলে উঠলো তখন সন্তানটা ডেকে ডেকে বলে, আব্বু, তোমার নেক আমল এত দুর্বল, এত দুর্বল। এই যে মুরব্বী লোকটা দেখতেছ, এই মুরব্বী লোকটা হইলো তোমার নেক আমলের প্রতীক। এই নেক আমল বৃদ্ধ সাজিয়া তোমার কাছে এখানে আগমন করেছে, তোমার সামনে হাজির হয়েছে। তোমার নেক আমল এত দুর্বল, এত দুর্বল, তোমার নেক আমল জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইতে পারে না, জাহান্নামের আযাব থেকে তোমাকে বাঁচাইতে পারে না, কবরের আযাব থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। আর এই সাপটা যে দেখতেছো তোমাকে দৌড়াইয়া নিয়ে এসেছে, এই সাপটা হলো তোমার বদ আমল। তোমার বদ আমল এত মজবুত, এত শক্ত, এত মজবুত, এত শক্ত, তোমার নেক আমল এই বদ আমলকে রেহাই করতে পারে না। তোমার নেক আমল এত দুর্বল হয়ে গেছে, তুমি যদি তওবা না করো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। স্বপ্নে দেখে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে সাথে সাথে ঘুম ভেঙে গেল। এরপরে দৌড়ে গিয়া গোসল করিয়া সে আল্লাহর কাছে তওবা করলো, আয় আল্লাহ, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর জুলুম করেছি। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আমার জীবনে আর কোনোদিন এমন গুনাহ করব না। এই আল্লাহর বান্দা প্রতিনিয়ত মদ পান করতেন, এমনি অভ্যাস ছিল মদ পান করার। আর ছোট অবস্থায় যখন বাচ্চাটা মারা গিয়েছিল, আমাদের যদি একটা ছোট বাচ্চা 2 বছর, 2.5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা আব্বারে আব্বা কই ডাকতে পারে, আম্মারে আম্মা কই ডাকতে পারে, এমন একটা সন্তান যদি মারা যায় তখন মা বাপ কি সহ্য করতে পারে? কারণ মা বাবার কাছে সন্তানটা এত প্রিয়, এত মহাব্বতের একটা বস্তু। যখন সন্তানের একটু কিছু হয়ে যায়, একটা উষ্টা যদি খায় রাস্তার মধ্যে, তখন দেখা যায় মা বাপ কি জিনিস, দৌড়া গিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় না? এই ছোট শিশু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর সে স্বপ্নে দেখে তাকে যখন সাপে দৌড়াইতেছে, তখন এই শিশুটা তার কোলে উঠার সাথে সাথে আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, সাপটা দূরে চলে গেল, আর কাছে আসে নাই। আল্লাহর রাসূলের হাদিস, কোনো ব্যক্তির যদি নাবালেগ অবস্থায় সন্তান মারা যায়, 3টা সন্তান মারা যায়, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন জাহান্নামের সাথে সে ডাল স্বরূপ হিসাবে দাঁড়াবে, কখনো তাকে জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমরা মন খারাপ করি, সন্তান মারা গেছে, আসলে মন খারাপের বিষয়, কিন্তু ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার কারণে এই সন্তান দিয়ে আপনাকে আমাকে উদ্ধার করবে। এজন্য এই যে মালিক ইবনে দিনার, সে সর্বদাই মদ পান করত। একজন মদখোর যদি রাতারাতি আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আপনি আমি তো আর সারাদিন মদ খাই না, কি বলেন? তা আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গোসল করিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করতেছে, দোয়া করতেছে, আয় আল্লাহ, আমি তো আমার নিজের উপর জুলুম করেছি, হারাম কাজের দ্বারা নিজের নফসের উপর জুলুম করেছি। এখন যদি তুমি মাফ না করো, তাহলে আমাকে কে মাফ করবে? আমাকে কে মাফ করবে? তুমি ছাড়া তো আর আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল
করেছেন, এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বিখ্যাত ওলি বানাইয়া দিয়েছে। এমন ওলি বানাইছে সকল উম্মতেরা তার এই ঘটনা, এই তওবা এখনো স্মরণ করে, বলি সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? মালিক ইবনে দিনার এক রাত্রে যদি আল্লাহর ওলি হইতে পারে, আমরা একটা রাত্র আল্লাহর জন্য বিসর্জন দিয়ে আমরা যদি মাহফিলে চলে আসি আর শেষ পর্যন্ত থেকে মুনাজাত করে যদি যাই, আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হিসেবে কবুল করতে পারে কি পারে না? এজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। সামনে রমজান মাস আসতেছে, আমরা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি। আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ বদরুজ্জামান সাহেব, আপনাদের রায়পুরার হাত পাকার পদপ্রার্থী, এমপি পদপ্রার্থী, তো উনি চলে আসছেন, উনি চলে আসবে। উনি হয়তো বিশ্রাম করতেছে অথবা কিছু হালকা নাস্তা করতেছে, চলে আসবে এখনই। আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আপনাদের রায়পুরার গর্ব, রায়পুরার সন্তান, কি ঠিক না? রায়পুরার মানুষ না, তা আপনাদের সন্তান আপনাদের সামনে আসবে, তা আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে চলে আসি। তাহলে আমি যেই কথা বলতেছিলাম ভাইরা আমার, এজন্য তওবা যদি আমরা করতে পারি, আমরা কি গুনাহ করছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, সে তার জীবনে অনেক অনেক অন্যায় করছে। জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান হইতো, মেয়ে সন্তান হইতো, তখন তাদেরকে জিন্দা দাফন করে দিত, জিন্দা কবরস্থ করত। একটা দুইটা কবরস্থ করে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে, এই 2 বছর 1 বছরের বাচ্চা অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলোকে নিয়ে জিন্দা কবরস্থ করত। তার নাম ছিলেন দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে গিয়া, সামনে গিয়া হাজির হইলেন, বসলেন, আর চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, ও দাহিয়া, কি জন্য তুমি এইভাবে হাউ মাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছো, কারণটা কি? দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার জীবনে এমন কোন অন্যায় নাই করি নাই, এমন কোন অপরাধ নাই করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আমি আপনার কাছে এসেছি, আমি এইভাবে কান্নাকাটি করতেছি, এর কারণ বুঝবেন। এর কারণটা হইল, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তোমাকে ক্ষমা করবে। আবার দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে ক্ষমা করবে কিনা? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, হ্যাঁ, তোমাকে ক্ষমা করবে। তুমি কি অন্যায় করছো, অপরাধ করছো, এইভাবে কান্নাকাটি করতেছো? দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এত অন্যায় করছি, এমন অপরাধ করেছি। ছোট বাচ্চাগুলো যখন, মেয়ে কন্যা সন্তান বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হইতো, তাদেরকে আমি জিন্দা দাফন করতাম। এমনকি ওই দাহিয়াতুল কলবি সে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হইলেন। ওই সময় তার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রীকে ওসিয়ত করলেন, ও আমার স্ত্রী, তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয় তাকে জীবিত দাফন করিয়া দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি বাঁচাইয়া রাখবা, তাকে মারবা না। ওই আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কয়েক বছর পরে আসার পরে দেখে বাড়িতে একটা বাচ্চা, সুবহানাল্লাহ, কিন্তু মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক পেরেশানিতে ভুগতেছে।
আমার স্বামী ওসিয়ত করে গেছে আমার এই সন্তানটাকে আমি জীবিত দাফন করার জন্য, কিন্তু মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে। এই সন্তানটাকে কিভাবে জিন্দা দাফন করবে? মা তো এটা পারে না, কখনো মা এটা পারে না। মা এই সন্তানটাকে লালন পালন করতেছে। সন্তান যখন বড় হইতেছে, হাঁটা চড়া করতে পারে, এই সন্তানটা মা মা বলে ডাকতে পারে, বাবা বাবা বলে ডাকতে পারে। এমন বয়সে যখন উপনীত হয়েছে, 5-6 বছর বয়স, 5-6 বছরের বাচ্চাকে আব্বা ডাকতে পারে? কি বলেন? 5-6 বছর বয়স হয়েছে, ওই দাহিয়াতুল কলবি বাড়িতে এসে দেখে একটা ফুটফুটে বাচ্চাটা অনেক সুন্দর, নামও রাখছে জামিলা। এমনিও সুন্দরী, আবার নামও রাখছে কি জামিলা, কারণ সুন্দরী জামিলা অত সুন্দরী, মানুষটাও সুন্দরী, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। ওই দাহিয়াতুল কলবি এসে দেখে বাচ্চাটা বাড়িতে ঘোরাঘুরি করে, মা চিন্তা করে তার বাবা যদি বাড়িতে আসে তাহলে বাবাকে যখন আব্বু আব্বু বলে ডাকবে, বাবার অনেক মায়া লাইগা যাইতে পারে, সন্তানটাকে আমার হত্যা করবে না। এই চিন্তা করিয়া দাহিয়াতুল কলবি আসার আগ পর্যন্ত রাখলেন, বাচ্চাটাকে কোনো ক্ষতি করলেন না, বাচ্চাটাকে অনেক আদর সোহাগ দিয়া লালন পালন করলেন। কিন্তু মা সন্তানের প্রতি কেমন দরদ, কেমন মায়া ছিল। ওই দাহিয়াতুল কলবি এসে দেখে বাচ্চাটা ঘোরাঘুরি করতেছে বাড়িতে, এত সুন্দর একটা বাচ্চা। সে ছিল একটা নেতা, মাতাব্বর, আমাদের এলাকার ভাষায় বলে মাতাব্বর, নেতা, এলাকার বিচার আচার করে না, এমন নেতা। তো এই দাহিয়াতুল কলবি বাড়ি থেকে বাহির হইছে, নেতার ঘরে মাইয়া হইছে। ওই সময় কন্যা সন্তান হইলে মানুষ উপহাস করত, মজা করত। অনেক সময় মানুষের সন্তান, অনেকের সন্তান চুরি ডাকাতি করলে মানুষের এর ফুলা অনেকটা ভালো হয়েছে, মানুষের ঘরের মানুষ হয়েছে। অনেক সময় এমন উপহাস করে না। ওই দাহিয়াতুল কলবি বাড়ি থেকে যখন বাজারে যায়, বিভিন্ন মহল্লায় যায়, মানুষ তাকে নিয়ে উপহাস করে। এর ঘর থেকে মাইয়া হইছে, কন্যা সন্তান হইছে, মানুষ তাকে নিয়ে উপহাস করে। এখন সে চিন্তা করে, আমার এত ক্ষমতাসীন, টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমার এই সন্তানের কারণে আমার ইজ্জত সম্মান সবকিছু লুণ্ঠন হয়ে যাইতেছে। ওই দাহিয়াতুল কলবি এই চিন্তা করিয়া এই সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, নতুন জামা পরাইয়া, শেষবারের মতো খাবার খাওয়াইয়া, নানার বাড়ির কথা বলে, বেড়ানোর কথা বলে, ঘোরাঘুরির কথা বলে এই সন্তানটাকে বাড়িতে নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেল। আর মা যখন এই সন্তানটাকে খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর সময় মা চিন্তা করতেছে, আমার সন্তানের মনে হয় এই খাবারটাই শেষ খাবার, আর খাইতে পারবে না। কারণ মার মন তো আগে একটা লারা ফিরে গেছে, সন্তানটাকে মনে হয় আর রাখবে না। এই চিন্তা করিয়া মা সুন্দর করে খাবার দাবার খাওয়াইয়া, কাপড় চোপড় পরাইয়া দিয়া দিছে বাবার সাথে। বাবা এই সন্তানটাকে নিয়ে হাতে ধরিয়া ধরিয়া যখন রওনা হয়ে গেছে, বিশাল মরুভূমির মধ্যে গিয়া কুদাল দিয়া আস্তে আস্তে করে গর্ত করতেছে। বাবা কষ্ট করতেছে। দেখবেন কন্যা সন্তান যাদের আছে, মেয়ে যাদের আছে, বাবার পাগল বেশি থাকে, ঠিক না? কন্যা সন্তানগুলো বাবার পাগল থাকে। বাবা গর্ত করতেছে, আর এই সন্তানটা গামছাটা দিয়া কপালের ঘাম মুছা দিতেছে, আর ডেকে ডেকে বলে, আব্বু, এত কষ্ট করে, এত রৌদ্রের মধ্যে মরুভূমির বুকে তুমি কি জন্য এইভাবে গর্ত করতেছ? সন্তানটা যখন বলল গর্ত শেষ করা হয়ে গেল, গর্ত হয়ে গেল, সন্তানটাকে ধাক্কা দিয়া এই গাতার মধ্যে গর্তের ভিতরে ফেলে দিলেন। আর সন্তানটা হাউমাউ করে চিৎকার করতেছে, আম্মু আম্মু বলে চিৎকার করে, আব্বু আব্বু বলে চিৎকার করতেছে। দুইটা হাত উপর দিকে প্রসারিত করিয়া আব্বু আব্বু বলে ডাকতেছে। আর ওই দাহিয়াতুল কলবি এক
একটা একটা করে পাথর মাটি এইভাবে দিয়া সন্তানটাকে দাফন করতেছে। এমন একটা সময় হয়েছিল, পাথরটা যখন ফালানোর সাথে সাথে সন্তানের কপালের মধ্যে গিয়া পড়ে। আর এই ছোট বাচ্চা এমন ভাবে চিৎকার করতেছে আর আব্বু আব্বু বলে চিৎকার করতেছে। সন্তানের কপালে যখন এই পাথরটা পড়লো, রক্ত চিরিঙ্গি দিয়া তার কপালের মধ্যে পড়লো। কিন্তু ওই দাহিয়াতুল কলবি কেমন প্রাসান হৃদয় তার ছিল, একটু সন্তানের জন্য দয়া লাগে না, একটু মায়াও লাগে না। এই সন্তানটাকে জিন্দা দাফন করেছে। দাফন করিয়া তার ভিতরে এমন একটা অনুভূতি আসলো, হায় হায়, ঘুমের ঘরে যাই, ঘুমের ঘরে স্বপ্নে থেকে সন্তানটা তাকে ডাকাডাকি করতেছে। সন্তানকে যখন জিন্দা এই গর্তের ভিতরে ফালাইয়া দেয়, সন্তানটা যখন দুইটা হাত প্রসারিত করিয়া আব্বু আব্বু বলে ডেকেছিল, ঘুমের ঘরে যখন যায় তখন স্বপ্নে দেখে এই সন্তানটা আব্বু আব্বু বলে ডাকতেছে। যখন ঘুমের ঘরে যায়, হাইটা হাইটা যাইতেছিল, আব্বু আব্বু বলে বিভিন্ন ধরনের কথা বলতেছিল। এইগুলো যখন কল্পনা জল্পনা তার হইতে থাকে, এখন তার ভিতরে অনুভূতি আসলো, হায় হায়, আমার জীবনে তো অন্যায় কম করি নাই, মানুষের জান নিয়ে খেলা কম করি নাই, কত মানুষের জীবন আমি জিন্দা দাপন করেছি, এখন আমার কি উপায় হবে? কবরের আযাবের ভয় তার অন্তরে চলে আসলো, জাহান্নামের ভয় তার অন্তরে চলে আসলো। এই চিন্তা করিয়া আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই এই অন্যায়গুলো আমি করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? আমি যে জিন্দা দাফন করেছি, জিন্দা অনেকটি লাশ, অনেকটি মানুষকে লাশ বানাইয়া আমি কবরের ভিতরে রেখেছি, গর্তের ভিতরে রেখেছি, এমনকি আমার নিজের সন্তান জামিলাকেও আমি একটা গর্তের ভিতরে জিন্দা দাফন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর রাসূল বলেন, ওরে দাহিয়া, এমন পাষাণ হৃদয়ের মানুষ কি জমিনে থাকতে পারে? এমন পাষাণ হৃদয়ের মানুষ কি এখনো আছে, যে নাকি নিজের সন্তানটাকে নিজের হাতে গর্তের ভিতরে দাফন করেছে? এমনও মানুষ কি এখনো আছে? আল্লাহর রাসূল এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি চোখের পানি পালাইয়া কান্নাকাটি করতেছে আর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা আমাকে maaf করবে কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তোমাকে maaf করবে। সুবহানাল্লাহ বলতেন না? এত অন্যায় করছে, এত অপরাধ করছে, বাংলাদেশে এমন মানুষ আছে যে 70টা খুন করছে? হ্যাঁ, নাই তো। এরপরেও এতগুলো জিন্দা মানুষ কবরস্থ করেছে, এমন কি বড় না, ছোট ছোট বাচ্চা, মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান হয়েছে, সাথে সাথে তাকে কবরস্থ করে দিছে, দাফন করে দিছে, জিন্দা দাফন করছে, মৃত না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, দাহিয়া রে, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে মাফ করিয়া দিবে, ক্ষমা করিয়া দিবে। দাহিয়াতুল কলবি চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আমাকে এখনই তওবা করাইয়া দেন, আমাকে এখনই কাটি মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে তাকে কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতে চাই, মাফ পাইতে চাই, তাহলে আমলের মধ্যে কখনো শিরিক থাকতে পারবে না, মা বাবার কষ্ট থাকতে পারবে না। এইগুলো ছাড়া যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? রায়পুরের মানুষের আওয়াজ এত শুরু হইলে হইব, সারা বাংলাদেশের রায়পুরের মানুষের চিনে, এক নামে চিনে। তাদের পাওয়ারই আলাদা, জবানের পাওয়ার আলাদা, হাতের পাওয়ার আলাদা, পায়ের পাওয়ার আলাদা। তো জবানের পাওয়ারটা কি একটু দেওয়া যায় না? আল্লাহ তাআলা পারে কি পারে না? আর
বলেন পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা ক্ষমা পাইতে চাই, মাফ পাইতে চাই, শিরক মুক্ত আমল করতে হবে। শিরক করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দখলদারি করা যাবে না, গরিবের উপর জুলুম করা যাবে না। আমাদের দেশে গরিবের উপর জুলুম করন্য মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের মধ্যে যত বড় লোক দেখবেন সবগুলো গরিবের সম্পদ আত্মসাৎ করিয়া লুণ্ঠন করিয়া বড় লোক হয়েছে, ঠিক কিনা? এজন্য এইসব কইরা উল্টা পাল্টা কইরা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া যাবে না, ছাড় পাওয়া যাবে না। এজন্য আমাদের দেশে এমনও মানুষ আছে যারা গরিবের হক মেরে খায়, যারা গরিবের হক মাইরা খায়, জনগণের হক মাইরা খায়। কারণ কি, আমাদের দেশে একটা রীতি হয়ে গেছে, যদি কোনো ব্যক্তি রাজনীতি করে, যদি কোনো ব্যক্তি এলাকার মাতব্বর হয়, তাহলে গরিবের উপর জুলুম করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে। এর এক নম্বর কারণ হইল আমরা যখন তাদেরকে নির্বাচিত করি, বালা মানুষদেরকে নির্বাচিত করি না। যারে 500 টাকার নোট পকেটে ঢোকায় তার দিকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করি, তাকে আমরা নির্বাচিত করার চেষ্টা করি। এই কারণেই তো আমাদের দেশের অবস্থা এমন হয়েছে, মানুষ ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমাদের উপর জুলুম অত্যাচারের স্টিম রিলার চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। এই যে আমি যেই কথা বলতেছিলাম যে আমরা মানুষ নির্বাচন করার ক্ষেত্রে এমন মানুষ নির্বাচন করি যে মানুষগুলো ক্ষমতা যাইতে দেরি হয়, মানুষের উপর অন্যায় অত্যাচারের স্টিম রুলার চালু করতে দেরি করে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই যে একজন মানুষ আপনাদের এলাকার সন্তান, উনি যদি আপনাদের এলাকায় এমপি হয়, তাহলে মনে হয় রাত্রে হলে চুরি করবে, ডাকাতি করবে, মানুষের সম্পদ জোর দখল করবে, বাজারে গিয়ে চাঁদাবাজি করবে। তাহলে আমরা কেমন মানুষকে ভোট দিই আর কেমন মানুষকে আমরা করি? তাদেরকে নির্বাচিত হওয়ার পরে যাদেরকে নিয়ে নির্বাচন করে তারাই কাছে বিরতে পারে না, তারাই এলাকার মধ্যে রেহাই পায় না। অন্যায় অত্যাচার তাদের উপর চলে কি চলে না? কি বলেন, চলে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে 7 জন ব্যক্তিকে স্থান দিবে। 7 জন ব্যক্তি, এর মধ্যে